হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন শহরে পৃথিবীর আবর্তন বেগ কম? এর উত্তর হবে শ্রীনগর। ২ নম্বর প্রশ্ন হলো, কোন স্থানের দ্রাঘিমা ৬০ ডিগ্রি পূর্ব হলে তার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা হবে ১২০ ডিগ্রি পশ্চিম। ৩ নম্বর প্রশ্ন হলো, মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে যে সময় নির্ণয় করা হয় তাকে বলে স্থানীয় সময়। ৪ নম্বর প্রশ্ন হলো, সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রবর্তন করেছিলেন ক্লডিয়াস টলেমি। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রতি ১ ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা ১৭৯টি। ৭ নম্বর প্রশ্ন হলো, যে ধরনের রাসায়নিক আবহবিকারে অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হয় তা হলো জলযোজন। ৮ নম্বর প্রশ্ন হলো, মাটি ক্ষয় প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো মালচিং। ৯ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক খরাপ্রবণ জেলা হলো পুরুলিয়া। ১০ নম্বর প্রশ্ন হলো, একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো অরণ্য। ১১ নম্বর প্রশ্ন হলো, সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট। ১২ নম্বর প্রশ্ন হলো, ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। ১৩ নম্বর প্রশ্ন হলো, কোন অঞ্চলের জনসংখ্যা ১,০০,০০০ হলে ভারতে তাকে বলে নগর। ১৪ নম্বর প্রশ্ন হলো, যে স্কেল সর্বজনীন তা হলো ভগ্নাংশ সূচক স্কেল। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পিথাগোরাস প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেছিলেন। এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয় ২২ ডিসেম্বরকে। এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে ১৩টি সময় অঞ্চল আছে। এটি ভুল হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকার এ স্তরকে ইলুভিয়াল স্তর বলে। এটি ভুল হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের আসানসোলে ভূমিধস লক্ষ্য করা যায়। এটি ঠিক হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, ছত্তিশগড়ের তাতাপানিতে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। এটি ভুল হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি ১৮১৮ সালে ভুসুড়িতে গড়ে উঠেছিল। এটি ঠিক হবে। তারপরে বিতে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর পরিধি প্রায় ৪০,০০০ কিমি। ২ নম্বর প্রশ্ন হলো, শুক্র গ্রহের আবর্তনকালের সময় সবথেকে বেশি। ৩ নম্বর প্রশ্ন হলো, আবহ বিকারের ফলে সৃষ্ট নরম ও শিথিল শিলাশূন্যের আস্তরণকে রেগোলিথ বলে। ৪ নম্বর প্রশ্ন হলো, ক্যালিফোর্নিয়াকে দাবানলের দেশ বলে। ৫ নম্বরে আছে জামনগর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার। ৬ নম্বর প্রশ্ন হলো, আউশ ধান খরিফ শস্যের উদাহরণ। ৭ নম্বর প্রশ্ন হলো, ন্যাটমো ভারতের বিষয়ভিত্তিক মানচিত্র প্রকাশ করে। তারপরে সিতে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সৌরদিন অপেক্ষা নাক্ষত্র দিনের সময় কতটা কম? এর উত্তর হবে মিনিট ৫৬ সেকেন্ড কম। ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে স্থানীয় সময় কত? এর উত্তর হবে দুপুর ১২টা। ৩ নম্বর প্রশ্ন হলো, একই প্রকার খনিজ গঠিত সমসত্ব বিশিষ্ট শিলায় কোন প্রকার আবহবিকার লক্ষ্য করা যায়? এর উত্তর হবে স্বল্পমোচন আবহবিকার। ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? এর উত্তর হবে ব্যারাকপুরে। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে। ৬ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোথায় ডেয়ারি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? এর উত্তর হবে ডানকুনিতে। ৭ নম্বর প্রশ্ন হলো,
পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে? এর উত্তর হবে বক্রেশ্বরে। ৮ নম্বর প্রশ্ন হলো, প্রোটিন ব্যারোমিটারে কোন স্কেল ব্যবহৃত হয়? এর উত্তর হবে ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয়। তারপরে ডি তে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ৩ জানুয়ারি হবে অনুসুর, ২১ মার্চ হবে মহাবিষুব, ১৯৯২ সাল হবে বসুন্ধরা সম্মেলন, ১৮৫৫ সাল হবে পাটশিল্প। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অভিগত গোলক কাকে বলে? একের অথবাতে আছে, অন্তস্থ গ্রহ বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, সুমেরু প্রভা বলতে কি বোঝো? ২ এর অথবাতে আছে, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, ক্ষয়ীভবন কাকে বলে? ৩ এর অথবাতে আছে, টেরারোসা বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে? ৪ এর অথবাতে আছে, হড়পা বান কি? ৫ নম্বর প্রশ্ন হলো, পারমাণবিক শক্তি কাকে বলে? ৫ এর অথবাতে আছে, খাদ্য প্রক্রিয়াকরণের শিল্প কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? 'অথবাতে আছে, মৌজা মানচিত্র কাকে বলে? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, জিপিএস এর প্রধান ব্যবহারগুলি বর্ণনা করো। ১ এর অথবাতে আছে, পৃথিবীকে কেন সক্রিয় গ্রহ বলে? ২ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখা ও মূলমধ্য রেখার পার্থক্য লেখো। ২ এর অথবাতে আছে, মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। ৩ এর অথবাতে আছে, পশ্চিমবঙ্গের খরা ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলির বর্ণনা দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের চা শিল্পের
বর্তমান সমস্যাগুলি বর্ণনা করো। চারের অথবাতে আছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের পার্থক্য লেখো। তারপরে বিভাগ ও এর মধ্যে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে ৫টি প্রমাণের সচিত্র বর্ণনা দাও। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি সচিত্র বর্ণনা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, নিউ ইয়র্ক থেকে দুপুর ১২টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান থেকে রাত্রি ৮টায় শোনা গেলে স্থানটির দ্রাঘিমা কত? ৪ নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। তারপরে বিতে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের কয়লার বন্টন বর্ণনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি বর্ণনা দাও। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও।
আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।